হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালোই। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি জিএম ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা নিজেরাই আপনাদের ফেসবুক পেজের জন্য একটি প্রফেশনাল অ্যাড ক্যাম্পেইন তৈরি করবেন। এই কাজের জন্য আপনাকে কোনো এজেন্সি বা অন্য কাউকে হায়ার করতে হবে না। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখাবো মেটা বিজনেস সুইট ও অ্যাডস ম্যানেজার সেটআপ, নতুন অ্যাড ক্যাম্পেইন তৈরি করা, সঠিক ক্যাম্পেইন অবজেক্টিভ নির্বাচন, টার্গেট অডিয়েন্স সেট করা, লোকেশন, এগ এবং ইন্টারেস্ট টার্গেটিং, বাজেট ও শিডিউল সেটআপ, অ্যাড ক্রিয়েটিভ তৈরি করা, পেমেন্ট মেথড যুক্ত করা, অ্যাড রিভিউ ও পাবলিশ করা, অ্যাড পারফরম্যান্স মনিটরিং ও অপটিমাইজেশন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই আপনার ব্যবসা প্রতিষ্ঠান, পণ্য বা সার্ভিসের জন্য সফলভাবে ফেসবুকে বিজ্ঞাপন চালাতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন কাজ শুরু করি। সম্পূর্ণ আজকের ভিডিওটি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন টিউটোরিয়াল। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আমরা আমাদের পিসির যে ক্রোম ব্রাউজার থাকবে সেই ক্রোম ব্রাউজারে হচ্ছে ব্রাউজার ওপেন করব। তো ওপেন করার পরে দেখেন বন্ধুরা, এখানে হচ্ছে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি থাকবে সেই ফেসবুক অ্যাকাউন্টটি হচ্ছে আমরা লগ ইন করে নিব। ঠিক আছে? তো আমি হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন অপশানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, এখানে হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমাদের যে ফেসবুক পেজ আছে, আমরা হচ্ছে সেই ফেসবুক পেজ হচ্ছে ওপেন করব। এখানে হচ্ছে দেখেন পেজ অপশানে ক্লিক করব। তো পেজ অপশানে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমার অনেকগুলো পেজ কিন্তু এখানে চলে আসবে। তো মূলত আমরা যে ফেসবুক পেজটা নিয়ে কাজ করব, যে ফেসবুক পেজে হচ্ছে আমরা অ্যাডস রান করব, অ্যাডস ক্যাম্পেইন করব, আমরা হচ্ছে সেই পেজটা এখানে হচ্ছে ওপেন করব। যেমন হচ্ছে এই যে পেজটা হচ্ছে সুন্দরবন বাজার বিডি। এখানে মূলত আমি হচ্ছে সুন্দরবনের খাঁটি মধু থেকে শুরু করে সুন্দরবনের কাঁকড়া মাছ এগুলো হচ্ছে সেল করে থাকি। তো আমি হচ্ছে এই পেজটা হচ্ছে আমি ওপেন করব। তো ওপেন করার পরে দেখেন বন্ধুরা, এখানে হচ্ছে আমরা এই যে সুইচ নাও এটার উপরে হচ্ছে ক্লিক করব। সুইচ নাও এর উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে মোটামুটি পুরো ইন্টারফেসটা কিন্তু আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটাতে কিন্তু চলে আসবে। ঠিক আছে? এই যে দেখেন, এটা কিন্তু আমাদের পুরোপুরি ফেসবুক পেজটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে? তো ফেসবুক পেজ অ্যাডস রান করা, অ্যাডস ক্যাম্পেইন করা, বিজ্ঞাপন দেওয়া, এখানে কিন্তু অনেক ধরনের আপনি কিন্তু ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারবেন। সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমার পেজে কিন্তু ফলোয়ার কম, লাইক নাই। এখানে কিন্তু আমি আমার ফেসবুক পেজ প্রমোট করে কিন্তু এখানে লাইক, ফলোয়ার কিন্তু নিতে পারবো। ঠিক আছে? তারপর আমি চাইলে আমার যে পোস্ট আছে, এই পোস্টগুলো কিন্তু আমি বুস্ট করতে পারবো বা হচ্ছে এখানে কিন্তু আমি চাইলে কিন্তু এখানে আমার যে ভিডিও আছে ফেসবুক পেজে সেগুলোও কিন্তু আমি বুস্ট করতে পারবো খুব ইজিলি। ঠিক আছে? তো আমি হচ্ছে দেখেন, আমি হচ্ছে এই যে আমার যে পোস্টটা আছে এই পোস্টটা হচ্ছে আমি বুস্ট করব। তো সেটার জন্য এই যে বুস্ট পোস্টের উপরে হচ্ছে আমি ক্লিক করব। ঠিক আছে? তো বুস্ট পোস্টের উপরে ক্লিক করার পরে আমাদের যে অ্যাড রান করার জন্য যে ইন্টারফেসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু সব এইখানে চলে আসবে। ঠিক আছে? তো প্রথমে দেখেন আমাকে একটা ওয়ার্নিং দিছে। এই যে দেখেন, এখানে বলতেছে তারা ফেসবুক আমার কাছে প্রায় $12 মতো পাবে এবং আমার পেমেন্ট মেথড চেঞ্জ করে তারা হচ্ছে $12 পেমেন্ট করতে বলতেছে। এখানে দেখেন। তো তারপর হচ্ছে দেখেন, এখানে সর্বপ্রথম যে অপশানটা সেটা হচ্ছে যে গোল। তো গোল অপশানটা কিন্তু এখানে অটোমেটিক দেওয়া আছে। অটোমেটিক দেওয়া থাকলে কি হয়? আপনি যখন একটা অ্যাডস রান করবেন, তখন আপনার অ্যাডস অনুযায়ী আপনার ফেসবুক হচ্ছে মানুষের কাছে তাদের ইচ্ছামতো কিন্তু একটা গোল এখানে তারা সিলেক্ট করে অটোমেটিক হিসাবে এবং কাস্টমারের কাছে কিন্তু এই যে কল নাও হিসাবে আমারটা কিন্তু এই যে কল নাও হিসাবে চলে যাবে। তো আমি চাইলে কিন্তু এগুলো চেঞ্জ করতে পারবো। যেমন এখানে দেখেন অনেকগুলো অপশান আছে। গেট মোর মেসেজ, এখানে যদি আমি সিলেক্ট করি তাহলে কিন্তু আমার এই যে এখানে কিন্তু মেসেজ অপশান আসবে। এখানে যদি আমি সিলেক্ট করি তাহলে গেট মোর এঙ্গেজমেন্ট, আমার পেজে কিন্তু এঙ্গেজমেন্ট আসবে। গ্রো কাস্টমার বেস, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার কাস্টমার বেসগুলো গ্রো হবে। তারপর হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটার, এখানে যদি সিলেক্ট করে আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটা যদি আমরা এখানে যদি সাবমিট করি
তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু মানুষ ভিজিট করবে। তারপর হচ্ছে গেট মোর পেজ ভিজিটস অ্যান্ড ফলোয়ার, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের ফেসবুক পেজে লাইক ফলোয়ার এগুলো কিন্তু বাড়বে। ঠিক আছে? তো এখানে দেখেন আমার কিন্তু অটোমেটিক করা ছিল। আমি এখান থেকে যেটি করব, গেট মোর মেসেজের উপরে ক্লিক করে এটাকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে কল নাও অপশান ছিল, এখানে কিন্তু সেন্ড অপশান, সেন্ড মেসেজ অপশান চলে আসছে। ঠিক এখানে আপনারা যখন অ্যাডস রান করার সময়, অ্যাডস ক্যাম্পেইন করার সময় যখন আপনারা এখানে যেমনভাবে আপনি দেখতে পারবেন বা যেমনভাবে সেট করবেন, আপনার কাস্টমার বা আপনার ক্লায়েন্টের কাছে বা সবার কাছে কিন্তু আপনার সেই পোস্টটা কিন্তু এইভাবেই কিন্তু বুস্ট হবে বা অ্যাড রান হবে। ঠিক আছে? তো এখানে দেখেন, তারপর হচ্ছে এইখানে দেখেন এখানে একটা ওয়েলকাম মেসেজ সেট করতে বলতেছে। তো দেখেন আমরা কিন্তু অনেকেই আ হচ্ছে সবসময় কিন্তু অনলাইনে থাকতে পারি না। তো সেক্ষেত্রে আমরা যখন আমাদের ফেসবুক পেজের পোস্ট হচ্ছে আমরা বুস্ট করব বা অ্যাড রান করব, তখন কিন্তু অনেকেই আমরা অফলাইন থাকা অবস্থায় কিন্তু অনেক কাস্টমার আমাদেরকে এসএমএস করবে। এসএমএস করলে কিন্তু আমরা যদি অফলাইনে থাকি তাহলে কিন্তু তাদের সেই এসএমএস-এর অ্যান্সার কিন্তু আমরা দিতে পারব না। সেক্ষেত্রে আমাদের হয়ে ফেসবুক কিন্তু অটোমেটিক রোবট হিসাবে একটা ওয়েলকাম মেসেজ কিন্তু তাদেরকে দিয়ে দিবে। তো সেটা হচ্ছে আমাদেরকে এখানে সেট করে দিতে হবে। তো এই যে দেখেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা একটা ওয়েলকাম মেসেজ হচ্ছে আমরা সেট করে দিব। এই যে দেখেন এখানে ক্লিক করে আমরা হচ্ছে একটা ওয়েলকাম মেসেজ সেট করে দিব। একটু লোড নিতেছে নেট প্রবলেমের জন্য। এই যে এইখানে হচ্ছে ওয়েলকাম মেসেজ হচ্ছে আমরা সেট করে দিব। তো বন্ধুরা এখানে হচ্ছে আমরা একটা ওয়েলকাম মেসেজ সেট করার জন্য আমরা হচ্ছে চ্যাট জিপিটির সাহায্য নেব। তো আমি হচ্ছে দেখেন একটা ওয়েলকাম মেসেজ কিন্তু এখানে চ্যাট জিপিটি থেকে নিয়েছি। এই যে দেখেন, তো এটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের এই যে অটোমেটিক মেসেজ হিসাবে কিন্তু আমি সেট করে দিব। এই যে দেখেন সেট করে দেওয়ার পরে এই যে দেখেন এই যে আহ, এই এই এরকমভাবে কিন্তু তাদের কাছে কিন্তু তারা যখন আমাদের লাইক বা হাই হ্যালো পাঠাবে তখন কিন্তু তাদের কাছে এরকম একটা এসএমএস কিন্তু তাদের কাছে অটোমেটিকলি চলে যাবে। তো আমরা চাইলে কিন্তু কোশ্চেনস অ্যান্সার কিন্তু এখানে অ্যাড করে দিতে পারি। যেমন ক্লায়েন্ট বা কাস্টমার যদি কোনো কোশ্চেনস করে তাহলে অটোমেটিকলি সেটা কি অ্যান্সার যাবে সেটাও কিন্তু আমরা এখানে সেট করে দিতে পারি। ঠিক আছে? তো এখানে দেখেন এটাকে হচ্ছে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এই যে দেখেন আমাদের কিন্তু ওয়েলকাম মেসেজটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। ঠিক আছে? তো তারপর হচ্ছে দেখেন এখানে ম্যানুয়াল এখানে কিন্তু ওই যে আমাদের মেসেঞ্জার সেট করা আছে। আমরা চাইলে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলো কিন্তু কানেক্ট করে সেট করে দিতে পারবো। ঠিক আছে? এই যে দেখেন আমাদের পোস্ট কিন্তু এইভাবে কিন্তু মানুষের কাছে চলে যাবে অ্যাডস রান করলে। তো তারপর হচ্ছে দেখেন অডিয়েন্স, অডিয়েন্স তারপর হচ্ছে এখানে আমরা যদি এই যে কলম আইকনে ক্লিক করি তাহলে দেখেন এখানে হচ্ছে আপনি কি কত বছর বয়স থেকে কত বছর মানুষের হচ্ছে আপনার এই অ্যাডসগুলো আপনি দেখাতে চান। তারপর পুরুষ নাকি মহিলা নাকি সব একসাথে আপনি সবাইকে অ্যাড দেখাতে চান। সবকিছু কিন্তু আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত এখানে আমি মানুষেরকে আমার অ্যাডস বা আমার পোস্ট হচ্ছে আমি দেখাতে চাই। তো আমি হচ্ছে এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে জেন্ডার, জেন্ডার আপনি চাইলে আম, এখানে পুরুষ মহিলা রাখতে পারেন বা আপনি ওয়াল রাখতে পারেন। তো আমি এখানে কিন্তু ওয়াল রেখে দিলাম। তো তারপর হচ্ছে লোকেশন, লোকেশন হচ্ছে যে আপনি বাংলাদেশে কোন লোকেশনে হচ্ছে আপনার অ্যাডস রান করতে চান, আপনি সেই লোকেশনগুলো কিন্তু এইখানে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? এই যে দেখেন সেই লোকেশনগুলো কিন্তু এইখানে সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, সেই লোকেশনগুলো কিন্তু আপনি এইখানে সিলেক্ট করে দিবেন। এই যে দেখেন আমি আবারও একটু করি। তো আপনি হচ্ছে সেই লোকেশনগুলো আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো তারপর হচ্ছে টার্গেটিং, ঠিক আছে? তো আপনি হচ্ছে কোন ধরনের মানুষের হচ্ছে আপনি এইগুলো দেখাতে চান, আপনি সেগুলো এখানে আপনি হচ্ছে দেখেন এই যে আমি যদি এই যে আমি এটাকে হচ্ছে আমি হচ্ছে চ্যাট জিপিটিকে বলবো আহ, এটা দিয়ে দাও। এই যে দেখেন আমি চ্যাট জিপিটি থেকে নিব। এই যে দেখেন, তো এই যে আপনার যে এই যে টার্গেট, এই যে টার্গেট হচ্ছে টার্গেট হিসাবে কিন্তু আমি এইগুলো হচ্ছে দিব। এবং লোকেশন হিসাবে দেখেন লোকেশন হিসাবে আপনি কি কি দিবেন সেগুলো কিন্তু এইখানে দিয়ে দিছে। তো আমরা যখন এই যে দেখেন টার্গেট
অ্যাডটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে এই যে আপনি চ্যাট জিপিটি থেকে আপনার ব্যবসার ধরন যেটা হবে, আপনার ব্যবসার ক্যাটাগরি যেমন হবে, আপনি ঠিক তেমন আপনার হচ্ছে টার্গেটিং এখানে কিন্তু এই যে এগুলো যেমন আমার এই যে হানি, অর্গানিক ফুড, তারপর হচ্ছে আপনার ন্যাচারাল ফুড, হেলথি, তারপর হচ্ছে আপনার ফিশ, ক্রাফট, অনলাইন শপিং। তো এগুলো কিন্তু সব কিন্তু আমাদের টার্গেটেড, ঠিক আছে? তো এগুলো আমরা হচ্ছে এখানে হচ্ছে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে সেভ অডিয়েন্সের উপরে ক্লিক করব। ঠিক আছে? সেভ অডিয়েন্সের উপরে ক্লিক করার পরে দেখেন আমরা যা কিছু করব অডিয়েন্স হিসাবে সবগুলো কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। তো ঠিক আছে? এখানে দেখেন সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পরে আমরা যেটি করব, আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে ভিসা মাস্টার কার্ড হচ্ছে অ্যাড করা আছে সেটাতে যদি পেমেন্ট থাকে তাহলে আমরা সেটা দিয়ে আমাদের অ্যাড রান করতে পারবো, অথবা আমরা নতুন করে কিন্তু এই যে এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো। ঠিক আছে? পেমেন্ট মেথড অ্যাড করে আমরা হচ্ছে খুব সুন্দরভাবে এখানে কিন্তু পাবলিশ অপশানে ক্লিক করে আমরা কিন্তু আমাদের ফেসবুকের জন্য এই যে দেখেন এখানে হচ্ছে আমরা চাইলে চেঞ্জ করে আমরা হচ্ছে এখানে আমরা চাইলে চেঞ্জ করে এখানে হচ্ছে এখানে যদি ক্লিক করি, এই যে নেক্সটে যদি ক্লিক করি তাহলে দেখেন আমরা নতুন করে এখানে কার্ড করে দিতে পারবো, অ্যাড করে দিতে পারবো। অ্যাড করে দেওয়ার পরে আমরা হচ্ছে এই যে পাবলিশ নাও ক্লিক করব। পাবলিশ নাও ক্লিক করার পরে আমাদের এই অ্যাডটা হচ্ছে ফেসবুকের কাছে রিভিউ হবে কিছুক্ষণ সময় রিভিউ হওয়ার পরে আমাদের অ্যাডটা কিন্তু চালু হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের নিজেদের ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য আপনারা হচ্ছে নিজেদের অ্যাডস রান বা নিজেদের অ্যাডস ক্যাম্পেইন কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন। তো আমাদের ইউটিউব চ্যানেলে আরও অনেক ভিডিও আসবে ফেসবুক অ্যাডস সম্পর্কে। তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।